আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা 100 পেজের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা দেখেছি। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের কিছু অঙ্ক আমরা করেছি। সো আজকে আমরা সেখান থেকে স্টার্ট করব 100 পেজের এক্সারসাইজ থেকে। 100 পেজের এক্সারসাইজ আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 1/3। সো 1/3 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো বের করো অ্যান্ড 2/3। সো এখানে আমরা কিভাবে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো বের করতে পারি? যেহেতু এটা স্মল সাইজের একটা ফ্র্যাকশন, সো এটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করার নিয়ম হচ্ছে মাল্টিপ্লিকেশন করা। সো আমরা 2 থেকে স্টার্ট করব মাল্টিপ্লিকেশন। আমরা যে কোনো নাম্বার নিতে পারি, তবে যেটাই মাল্টিপ্লিকেশন করি কিনা সেটা অবশ্যই নিউমেরেটর আর ডিনোমিনেটর দুইটার সাথে মাল্টিপ্লাইড করতে হবে। যেহেতু আমি নিউমেরেটরের সাথে মাল্টিপ্লাইড করেছি 2, সো ডিনোমিনেটরের সাথে 2ই মাল্টিপ্লাইড করব। সো 2/6 হচ্ছে আমার একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 1/3 এর সমান, কারণ 2/6 and 1/3 এর সেম ভ্যালু ক্যারি করে। সো একই সেম আমি 3 মাল্টিপ্লাই করতে পারি। সো 1/3 এর সাথে যদি আমি 3 মাল্টিপ্লাই করি, সো আমার আসে হচ্ছে নিউমেরেটর 3 and ডিনোমিনেটর 9। সো দ্যাটস মিন 3/9, 2/6 and 1/3 এগুলো সবাই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ওকে, সো একই সেম আমি 2/3 টাকেও আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, দেন 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। সো আমি 2/3 ও মাল্টিপ্লাই করে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা বের করতে পারি। 2 মাল্টিপ্লাই করলে কত আসবে? 4/6। 3 মাল্টিপ্লাই করলে কত আসবে? নিউমেরেটর 6 আর নিচে ডিনোমিনেটর 9। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 8 and নিচে 12। সো এইগুলা সবাই কিন্তু আমাদের এক একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 2/3, বিকজ সবাই সেম ভ্যালু ক্যারি করে। সেটা কিভাবে বুঝবো? যখন আমি এগুলা ডিভাইড করব সেম ফ্যাক্টর দিয়ে, সেম নাম্বার দিয়ে, so I can find the equivalent value, equal value. Okay, so next যেটা fill in the gap in the correct number. So এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এখানে যেহেতু ডিভিশন মেথডটা শিখেছি, ইকুইভ্যালেন্ট দুই ওয়েতে করা যায়, টু ওয়েতে করা যায়, একটা ডিভাইড করে একটা হচ্ছে মাল্টিপ্লাই করে। যেহেতু আমরা ডিভিশন মেথডটা শিখেছি, সো আমরা এখানে ডিভিশনটাই করব। সো আমি যদি সেকেন্ডটা প্রথমে দেখাই, সেকেন্ডটা খেয়াল করো, লেফট সাইডে মানে যেহেতু দুইটাই ইকুয়াল হতে হবে, এটা এক ধরনের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হয়। সো ইকুয়াল হতে হলে আমি দেখতে পাচ্ছি 10 ছিল, সেটা 5 হয়ে গেছে। সো 10 কিভাবে 5 হয়? যখন আমরা 2 দিয়ে ডিভাইড করি। সো যেহেতু এটা 2 দিয়ে নিচে ডিনোমিনেটর 2 দিয়ে ডিভাইড করে 5 হয়েছে, সো অবভিয়াসলি নিউমেরেটরটাও 2 দিয়ে ডিভাইড করে আমার কত হবে? 2। তার মানে বক্সের অ্যান্সারটা আসবে 2। একই সেম 3 নাম্বারটাও। 3 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি 9 ছিল, সেটা 3 হয়ে গেছে যেহেতু নিচের ভ্যালুটা দেওয়া আছে। সো 9টা 3 হয় কিভাবে? যখন আমরা 3 দিয়ে ডিভাইড করি। সো একই সেম আমি এটাকে 6টাকে যদি 3 দিয়ে ডিভাইড করি, তাহলে অ্যান্সার আসবে 2। কারণ আমাদের মাল্টিপ্লিকেশন আর ডিভিশন যেটাই করি না কেন, নিউমেরেটর ডিনোমিনেটর যার সাথে আমি মাল্টিপ্লাই, যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাইড করব সেটা আমার সেম হতে হবে, উপরেও সেম নিচেও সেম, সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করতে হয়। সেখানে দেখতে পাচ্ছি 6 কে কত দিয়ে মাল্টিপ্লাইড করলে 3 আসে? 2 দিয়ে। সো অবভিয়াসলি 8 কেও আমাদের 2 দিয়ে ডিভাইড করতে হবে। সো 2 দিয়ে ডিভাইড করলে আমাদের আনসার আসবে 4। ওকে, সো কিন্তু এক নাম্বারটা আছে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন মেথড। মাল্টিপ্লিকেশন মেথড কিন্তু আমরা সবগুলোতেই ইউজ করতে পারবো, কিন্তু এখানে খেয়াল করো, এখানে আমাদের 1 ছিল, এটা হয়ে গেছে 2। সো এটা তো আমাদের ডিভিশন মেথড না, তাহলে এটা আমাদের কি মাল্টিপ্লাইড মেথড। কারণ 1টা 2 হয় কখন? যখন 1 এর সাথে 2 গুণ করা হয়। তাহলে আমরা যেহেতু উপরে 1 এর সাথে 2 গুণ করে 2 বানিয়েছি, তাহলে নিচেও আমাদেরকে 2 গুণ করতে হবে। তার দ্যাটস মিন আমার অ্যান্সার আসবে হচ্ছে 8। 2/8 হচ্ছে আমাদের এই বক্সের অ্যান্সার। ওকে, সো একই সেম আমি যেহেতু সবগুলা ডিভিশন মেথডে দেখিয়েছি, এটা আমি মাল্টিপ্লাইড মেথডেও দেখাতে পারি। কিভাবে? তখন উল্টা, ছোটটার থেকে বড়টাতে টার্গেট করব। সো ছোটটা আমি দেখতে পাচ্ছি 3। সো 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6 আসে? 2 মাল্টিপ্লাই করলে। সো এমন একটা সংখ্যা যার সাথে 2 মাল্টিপ্লাই করলে 8 আসে, সেটা হচ্ছে 4। সো এইভাবে ইমাজিন করে বের করতে পারি। একই সেম আমি দেখতে পাচ্ছি 3 থেকে 9 কখন হয়? যখন আমরা 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করি। তাহলে এমন একটা সংখ্যা যার সাথে 3 মাল্টিপ্লাই করলে 6 হয়, তার মানে 2। ওকে, এইভাবে আমরা এই বক্সগুলো ফিল আপ করতে পারি। এটা অনলি অ্যাফোর্ডেবল, মানে অ্যাকসেপ্টেবল ফর এমসিকিউ এন্ড শর্ট কোশ্চেন। কিন্তু এটা যদি আমাদের সিকিউতে আসে 4 মার্কের জন্য, 3 মার্কের জন্য, সে সময় আমাদের ক্রস রুলস অ্যাপ্লাই করতে হবে।
ক্রস রুলস কেমন? আমাদের যখন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন থাকে তখন আমরা ক্রসলি মাল্টিপ্লাই করতে পারি। সো ক্রসলি যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে লেফট সাইডে হবে হচ্ছে 8 and 3, যেহেতু ক্রসলি 8 and 3 পাচ্ছি, আর ওই পাশে ক্রসটা পাচ্ছি হচ্ছে 6 and বক্স। সো আমাদের বক্সের ভ্যালুটা বের করতে হবে। সো আমি দেখতে পাচ্ছি 8 and 3 হচ্ছে মাল্টিপ্লাই করলে হচ্ছে 24 হয়, আর এই পাশে হয় হচ্ছে 6 আর বক্স। যেহেতু বক্সের ভ্যালুটা বের করতে হবে তাহলে বক্সটা আমি লেফট সাইডে রাখার চেষ্টা করব, আর এখানে দেখতে পাচ্ছি 6 মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে 6 দিয়ে দুই পাশে ডিভাইড করে দেব। সো 6 দিয়ে যদি আমি 24 কে ডিভাইড করি তাহলে আমার অ্যান্সার আসবে কত? 4। ওকে, তাহলে বক্সের ভ্যালুটা কত পাচ্ছি? 4। যেটা আমরা ইমাজিন করে ভ্যালু পেয়েছি সেটাই পাচ্ছি। ওকে, সো এখানে আমরা দেখছিলাম যে 3 দিয়ে এখানে অ্যান্সার পেয়েছিলাম 2। সো এটাও আমি বক্স ক্রস মেথডে যদি করি তাহলে আমি দেখতে পাচ্ছি ক্রস মেথডে হচ্ছে 6 and 3 মাল্টিপ্লাই আকারে লেখা যায়, আর হচ্ছে বক্স and 9 কে বক্স and 9। সো আমি যদি এখানে দেখি লেফট সাইডে দেখি তাহলে 18 আসছে, আর এই পাশে হচ্ছে বক্স মাল্টিপ্লাই 9। যেহেতু বক্সের ভ্যালু বের করতে হবে সো বক্সটা এখানে রাখবো। 9টা এই পাশে মাল্টিপ্লাই আকারে আছে, যেটা লেফট সাইডে গেলে ডিভাইড হয়ে যায়। সো আমার অ্যান্সারটা আসবে 18 ডিভাইড 9, দ্যাটস মিন 2। আর এখানে খেয়াল করো যেহেতু আমাদের মাঝখানে ইকুয়াল সিম্বল ইউজ করেছি, সো আমি এখানে অর অথবা এই সিম্বলটা ইউজ করবো। আমরা কিন্তু এখানে ইকুয়াল দিতে পারবো না, ইকুয়াল দিলে কিন্তু ভুল হয়ে যাবে, সো এইগুলো খেয়াল রাখতে হবে। আর যেখানে ভ্যালু পাই সেখানে কিন্তু আমাদের এই যে সোল চিহ্নটা ইউজ করতে হয়। সো আমরা এইভাবে বেশি মার্কের জন্য অঙ্কগুলো আসলে আমি প্রথমে কোশ্চেনটা তুলবো, দেন সরাসরি এই 3টা লাইনে চলে যাব। একই সেম এই কোশ্চেনটা তুলবো, দেন এই 3টা লাইনে চলে যাব। সো তোমরা ভিডিওটা পজ করে সলিউশনটা লিখে নিতে পারো। ওকে, সো একই সেম এটাও আমাদের হবে হচ্ছে 1 ক্রস বক্স। তবে আমি সবাইকে সাজেস্ট করব যেহেতু বক্সের ভ্যালু বের করা লাগছে, সো বক্সের ভ্যালুটাকে লেফট সাইডে রাখতে, তাহলে আমাদের সহজ হয় বুঝতে। সো আমি প্রথমে কোশ্চেনের লাইনটা তোলার পরে আমার এই লাইনটা হবে, দেন হবে হচ্ছে 1 মাল্টিপ্লাই বক্স ইকুয়ালস টু 8। সো আমি দেখতে পাচ্ছি এখানে বক্সের সাথে 1 মাল্টিপ্লাই আছে, 1 দিয়ে 8 কে ডিভাইড করলে কিন্তু 8ই আসে। তোমরা চাইলে এখানে দেখাই দিতে পারো, যেহেতু এর পাশে 1 মাল্টিপ্লাই আছে, লেফট সাইডে গেলে ডিভাইড হয়। সো দ্যাটস মিন box equal to 8। ওকে, এইভাবে অঙ্কগুলোর সলিউশন বের করতে হবে। সো আমরা নিচে যাই, এভাবে আমরা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন আসলে এভাবে সলিউশন বের করার চেষ্টা করব। দেন আমরা নিচে যাই, আমি যেমন একটু আগেই বললাম যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে ডিভিশন। সো এখানে সেই কথাগুলাই লেখা আছে যে আমরা ডিনোমিনেটর নিউমারেটরটাকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। যেমন ছোট সংখ্যাটাকে আমার ইকুইভ্যালেন্ট বের করতে বলে আমি মাল্টিপ্লাই করে একবার, যেমন 2 মাল্টিপ্লাই করে একটা ইকুইভ্যালেন্ট বের করেছে, আবার এর সাথে 3 মাল্টিপ্লাই করে একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করেছে, আবার হাফের সাথে 4 গুণ করে একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করেছে। 4 উপরে গুণ করলে 4 হয়, আর নিচে 2 সাথে মাল্টিপ্লাই করলে 8 হয়। ওকে, সেটাই আমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছে যে মাল্টিপ্লাই মেথডেও হয়, একটা হচ্ছে ডিভিশন মেথডে হয়। ডিভিশন মেথডে কখন হয়? আমরা ডিভাইড করি সেম নাম্বারটা যখন আমরা বড় সংখ্যা পাই। সো বড় সংখ্যা থেকে আমাদের ইকুইভ্যালেন্টে যাওয়ার নিয়ম হচ্ছে ডিভাইড করা। সো এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে 3/6 পাই। ওকে, আবার দেখা যাচ্ছে যে আমরা 2 দিয়ে ডিভাইড করলে সো খেয়াল করো এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 3/6 পাই। আর এটা আমি দেখতে পাচ্ছি যে আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমি 2/4 পাই। সো দেন আমরা দেখতে পাচ্ছি 6 দিয়ে ডিভাইড করলে 1/2 পাই। সো এগুলো সব ডিভিশন মেথড। সো ডিভিশন মেথডেও করা যায় ইকুইভ্যালেন্ট, আবার হচ্ছে মাল্টিপ্লিকেশন মেথডেও করা যায়, সেটা বোঝানোর চেষ্টা করেছে। তবে এটা আমরা সবসময় ডিভিশন মেথডে করার চেষ্টা করব, ওটা সহজ হয়। তবে মাল্টিপ্লিকেশনটা আমাদের লাগে, সেটা আমরা সামনে দেখতে পারবো যে দুইটা, মনে করো যে এখন এরকম 2/4 আর 1/4 একটা দুইটা ফ্র্যাকশন দিয়ে বললো যোগ করো। সো আমি তো এখানে সেম ডিনোমিনেটর পাচ্ছি না, সো তখন আমাদেরকে সেম ডিনোমিনেটর বানানোর জন্য এটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে। যেহেতু নিচে 4 আছে তাহলে আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, উপরেও 2 নিচেও 2।
ওকে, তাহলে আমাদের 2/4 আসবে, যেটা আমাদের সেম দেখতে। সো সেম দেখতে হলে আমাদের ডিনোমিনেটর, স্পেশালি ডিনোমিনেটর যদি সেম হয় তাহলে আমাদের অ্যাডিশন আর সাবট্রাকশনে প্রবলেম হয় না। এই জন্য আমরা এই রুলসটা ফলো করব। সো দেখো নিচে যে ফিল ইন দ্য গ্যাপ আছে, এটা কি বলেছে, মেথড অফ ডিভাইডিং দ্য ডিনোমিনেটর নিউমিনেটর ক্যান ফাইন্ড দ্য ব্ল্যাঙ্ক। এখানে ডিভাইড করে আমাদের গ্যাপটা অ্যান্সারটা বের করতে বলছে। সো আমি দেখতে পাচ্ছি 6 কে কত দিয়ে ডিভাইড করলে 3 আসে, 2 দিয়ে। সো 8 কে 2 যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে অ্যান্সার আসবে কত, 4। সো একই সেম 5 আছে, যেটা 1 হয়ে গেছে, তার মানে 5 কে 5 দিয়ে ডিভাইড করলেই 1 হয়। সো দ্যাট মিন উপরে যেহেতু 5 দিয়ে ডিভাইড করেছে, সো মাস্ট বি আমাকে ডিভাইড করতে হবে নিচেও 5 দিয়ে। সো ডিনোমিনেটরকেও 5 দিয়ে ডিভাইড করলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 3। ওকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 8 আছে, 2 হয়ে গেছে, তার মানে এটাকে ডিভাইড করেছে কত দিয়ে, 4 দিয়ে। তাহলে আমি উপরেও 4 দিয়ে ডিভাইড করব, তাহলে আমার অ্যান্সার আসবে 1। সো এটা হচ্ছে জাস্ট আমাদের এমসিকিউ শর্ট কোশ্চেনের জন্য। যদি এটা আমাদের সিকিউতে আসে তাহলে আমি সেম আবার ক্রসিং মেথডে করব, তাহলে দেখি এটার বক্সের অ্যান্সার আছে 1, আমাদের 1 অ্যান্সারটা আসে কিনা। সো উপরের 100 পেজে যে সলিউশনটা করলাম সেম ওই নিয়মে। সো আমি এখানে সবগুলো করবো না, জাস্ট একটা করে দিব, বাকিগুলো তোমরা ট্রাই করো। সো ক্রসিং মেথড যদি অ্যাপ্লাই করি তাহলে 4 এর সাথে 2 মাল্টিপ্লাই হয় এবং রাইট সাইডে হচ্ছে বক্সের সাথে 8 মাল্টিপ্লাই হয়। তাহলে 4 আর 2 মাল্টিপ্লাই করলে অ্যান্সার আসে 8, আর এই পাশে বক্স মাল্টিপ্লাই 8। সো আমাদের বক্সের ভ্যালুটা লাগবে, তাহলে এই পাশে 8 মাল্টিপ্লাই আকার আছে, লেফট সাইডে নিয়ে গেলে ডিভাইড হয়ে যাবে, তাহলে 8 ডিভাইড 8 দ্যাটস মিন 1। তাহলে আমার অ্যান্সার 1 ছিল, 1টাই পাচ্ছি। ওকে, সো এইভাবে আমরা বাকি সবগুলাই ক্রস মেথডে করব যদি আমাদের সিকিউটা মানে সিকিউ কোশ্চেন আসে, 2 মার্কের জন্য না, যদি আমাদের 3 মার্কের 4 মার্কের কোশ্চেনের অ্যান্সার চাই তখন আমরা ক্রসিং মেথডটা অ্যাপ্লাই করব। ওকে, সো নেক্সট 102 পেজে আমরা দেখতে পাচ্ছি যে লোয়েস্ট ফর্ম। সো লোয়েস্ট ফর্মটা কিন্তু আমরা অলরেডি জানি যে যেমন ইকুইভ্যালেন্টে গিয়ে যে ডিভিশন মেথডটা অ্যাপ্লাই করেছি, সেম ওই মেথডটা অ্যাপ্লাই করে আমরা লোয়েস্ট বা স্মলেস্ট মেথডটা বের করি। যেমন ডিভিশন মেথডটা অ্যাপ্লাই করি, এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন মেথড অ্যাপ্লাই করবো না। যদি এখানে বলতো হাইস্ট ফর্ম বের করো তাহলে কিন্তু মাল্টিপ্লিকেশন করা লাগতো, আর মাল্টিপ্লিকেশনের লিমিটটা কিন্তু আমাদের জানা নেই যে কতদূর করা যায়, এটা আনলিমিটেড হয়। সো এখানে আমাদের বলছে যে লোয়েস্ট ফর্মে নিতে। সো আমাদের 15/18 আছে, যদি আমি একটা শর্ট নাম্বার দিয়ে দেখাই 2/4। সো এটাকে যদি লোয়েস্ট ফর্মে নিতে হয় তাহলে সেম নাম্বার দিয়ে আমাদের ডিভাইড করতে হবে, যেটা আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ক্ষেত্রে করেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে 2, সো যেটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়, আবার নিচে 4টাকে 2 দিয়ে ডিভাইড করা যায়। সো 2 হচ্ছে আমাদের এখানে কমন। সো কমন এই নাম্বারটা, সিমিলার নাম্বারটা নিয়ে আমরা উপরে ডিনোমিনেটর আর নিউমিনেটরটাকে ডিভাইড করবো। সো ডিভাইড করলে আমাদের নিউমিনেটর অ্যান্সার আসে 1 আর ডিনোমিনেটর অ্যান্সার আসে 2। তাহলে 2/4 ফ্যাক্টরের মিনিমাইজ ফর্ম বা লোয়েস্ট ফর্ম অনেক কিছুই বলা যায় হচ্ছে হাফ, 1/2। সো এখানে দেওয়া আছে 15/18। সো কিছু কিছু ফ্র্যাকশন আছে যে শুধু অনলি একবার সিমিলার নাম্বার দিয়ে ডিভাইড হয় না, 2বারও হতে পারে, 3বারও হতে পারে। সো যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 16/20। 16/20 কে আমরা দেখতে পাচ্ছি এটা ইভেন নাম্বার, সো এটা অবভিয়াসলি 2 দিয়ে ডিভাইড হবে। সো 2 দিয়ে ডিভাইড করলে এটার অ্যান্সার আসে 8 নিউমিনেটরে, আর ডিনোমিনেটরের অ্যান্সার আসে 10। সো 8/10। সো 8/10 লেখার পর আমরা দেখতে পাচ্ছি এটা আরেকবার ডিভাইড করা যায়। সো যতক্ষণ না আমরা ডিভাইড করতে পারবো ততক্ষণ আমাদের মানে ডিভাইড করতে হবে, এখানে অ্যান্সার রেখে দিলে ভুল হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও ইভেন নাম্বার, সো এটা 2 দিয়ে ডিভাইড হবে, 2 দিয়ে ডিভাইড হলে 4 আর এটা 2 দিয়ে ডিভাইড হলে 5। সো আমাদের অ্যান্সার পাচ্ছি 4/5। তাহলে 4/5 কে কিন্তু সেম কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, 4 কে 4 দিয়ে ডিভাইড করা যায়, 5 কে 5 দিয়ে ডিভাইড করা যায়। সেখানে কিন্তু আর কোনো সেম নাম্বার নেই, দুইটা দুই রকম নাম্বার। সো এটা হয়ে যাবে আমাদের লাস্ট পজিশন, এটা হবে হচ্ছে আমাদের লোয়েস্ট ফর্ম অফ 16/20 ফ্র্যাকশন। সো 16/20 ফ্র্যাকশনের লোয়েস্ট ফর্ম হচ্ছে 4/5। সো এখানে অনেকগুলা ফর্ম আছে যেগুলোকে লোয়েস্ট ফর্মে নিয়ে যেতে বলছে। কিছু আছে আমরা এক স্টেপে করতে পারবো, কিছু আছে আমাদের 2 স্টেপ 3 স্টেপও লাগতে পারে।
কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। অনেকে উপরে নিউমারেটরকে 2 দিয়ে ডিভাইড করছে, নিচে ডিনোমিনেটরকে 3 দিয়ে ডিভাইড করছে, এটা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে অ্যান্সার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 7 নাম্বার যদি দেখি, আমি এখানে দুইটা অঙ্ক করে দিব। 7 নাম্বার 20/25, প্রথমে অঙ্কটা 20/25, সো 20 আর 25 এর মধ্যে কমন সংখ্যা কি? 5 দেখা যাচ্ছে। সো 5 দিয়ে ডিভাইড করলে এটা আসে 4, আর এর নিচে ডিনোমিনেটর আসে হচ্ছে 5। সো এটা ডিরেক্টলি দেখতে পাচ্ছি, একবার ডিভাইড করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি 4/5। দিস ইজ আওয়ার অ্যান্সার। এদের মাঝখানে যেহেতু ইকুয়াল কোনো চিহ্ন নাই, সো প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা লাইনের সামনে ইকুয়াল চিহ্ন ইউজ করব। এবার 11 নাম্বার দেখতে পাচ্ছি 28/29, 49। সো 28/49, 49 কে তো 7 দিয়ে ডিভাইড করা যায়, 28 কেও 7 দিয়ে ডিভাইড করা যায়। সো 7 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হচ্ছে 4, and 49 কে 7 দিয়ে ডিভাইড করলে পাবো হচ্ছে 7। সো 4/7 হচ্ছে 28/49 এর মিনিমাইজ ফর্ম বা স্মলেস্ট ফর্ম। সেখানে দেখতে পাচ্ছি 4/7 এর মধ্যে কিন্তু আর কোনো কমন ফ্যাক্টর নাই। সো এখানে আমাদের টোটাল 12টা ম্যাথ আছে, 12টা ম্যাথকে আমাদের সেম ওয়েতে করতে হবে। সো এখানে আমরা 9 নাম্বারটা দেখা যাচ্ছে 2 স্টেপে সলিউশন করতে হবে, 8 নাম্বারটা 2 স্টেপে সলিউশন করতে হবে। সো এখান থেকে আরেকটা অঙ্ক দেখাই দিই, 18/13, 9 নাম্বারটা চেষ্টা করি। সো 18/30, 18/30 মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে, কমন সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে ডিভাইড করলে 9 হয়, আর 2 দিয়ে ডিভাইড করলে 15 হয়। সো আমাদের সেকেন্ড ফ্র্যাকশনটা আসছে হচ্ছে 9/15। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, কারণ 9/15 এর মাঝখানে একটা কমন ফ্যাক্টর আছে যেটা দিয়ে উপরের সংখ্যাটাও ডিভাইড হয়, নিচের সংখ্যাটাও ডিভাইড হয়, সেটা হচ্ছে কি 3। 3 দিয়ে এটাকে ডিভাইড করলে 3, আর 3 দিয়ে এটাকে ডিভাইড করলে 5। তাহলে আমাদের লাইনটা আসছে 3/5। সো 3/5 কে আর কোনো কমন নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না, সো এটা আমাদের মিনিমাইজ ফর্ম 18/13 এর। সো এই অঙ্কটা এভাবে করতে হবে, সেম স্টেপ বাই স্টেপ। সো বাকিগুলো তোমরা ট্রাই করবা। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।